আসলে লালনে আসতে সবসময়ই ভালো লাগে, বরাবরই ভালো লাগে, কারণ এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী একটা স্থান। আর লালন হচ্ছে আমাদের কুষ্টিয়াতে ছিলেন এবং তিনি কিন্তু মানব ধর্ম নিয়ে কিন্তু কাজ করে গেছেন। তো এটা হচ্ছে লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই দিবসটি পালন হচ্ছে আগামী ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর এই দিবসটি পালন হবে। আর এই সর্বপ্রথম কিন্তু এটা জাতীয়ভাবে হচ্ছে, এর আগে কিন্তু জাতীয়ভাবে হয়নি, কিন্তু আবার ১৩৫তম তিরোধান দিবসে কিন্তু জাতীয়ভাবে পালন হচ্ছে। আচ্ছা, যেহেতু লালনের গান, লালনের বই পড়ে যতটুকু আমি জেনেছি সেটা হচ্ছে লালন মানব ধর্ম নিয়ে কিন্তু কাজ করেছেন, কোনো ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে তিনি কিন্তু মানবতার গান গেয়েছেন। এই দিকটা আমার খুবই ভালো লাগে। জাতীয়ভাবে পালন করা উচিত, কারণ যেহেতু লালন শুধু আমাদের বাংলাদেশ না, এটা কিন্তু সারা বিশ্বে লালনের একটা নাম আছে এবং লালন সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে আছে। তা আমি মনে করি জাতীয়ভাবে প্রতি বছর এটা পালন করা উচিত। ওই যে আগে থেকে সবাই প্রস্তুত, কতটা মানুষের ভেতরে মানে আকর্ষণ যে না এই জিনিসটা আমরা দেখব। সো এই জায়গা থেকে সবার আশা, সো আমারও ওই রকমই আশা। এই যে মানুষ আসছে দূর দূরান্ত থেকে, এই বিষয়টা ভালো লাগছে যে না আসলে যেহেতু লালন একটা বিশাল কারিগর রেখে গেছে, এটা মানুষের মুখে শোনা যায়। সো সেই ক্ষেত্রে সবাই অনেক দূর দূর থেকে মেলাটা দেখতে আসতেছে। সো এটা ভালো লাগতেছে, ওই দিকটা বেশি আকর্ষণ করে। একটা বিখ্যাত জায়গা, অনেক মানুষজন দেশ বিদেশ থেকে আসছে, খুবই সুন্দর একটা পরিবেশ। বিশেষ করে শুরুর আগেই যে ধরনের উন্মাদনা দেখা যাচ্ছে, শুরু হলে আরও বেশি হবে, সারা বিশ্ব থেকে লোক আসবে। গান, লালনের গানের জন্যই তো মোটামুটি মানে মূলত আসে মানুষ কুষ্টিয়াতে দেখতে লালনের মাজার। এখনও তো গান শুরু হয়নি, শুরু হবে যখন, এখনই যে পরিমাণ দেখা যাচ্ছে শুরু হলে আরও বেশিই হবে। যখনই আশ্বিন মাস পড়ে তখনই আমাদের আর ঘরে থাকতে ইচ্ছা করে না। সাইজির এই অধিবাসে আসলে অনেক সাধুগুরুর সাক্ষাৎ পাই, অনেক সাধুগুরুর সঙ্গে দেখা হয়, দিদার হয়। সাইজির এই জায়গায় আসলে আমরা আত্মার শান্তি পাই, আত্মার কামনা করি। বলে শোনার মানুষ, বজলে শোনার মানুষ হবি, নইলে খেপা উলারাবি। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে হবে না মানুষের দর্শন। তা আমরা আজকে সেই সত্য পথকে দেখার জন্য সাইজির এখানে আসি, পড়ি থাকি, সাইজির গুণগান গাই। সাইজির এখানে আসলে আমরা আত্মার শান্তি পাই। সাইজির এই যে অনুষ্ঠানে যে অনেক সাধুগুরু আসে, তাদের সাথে সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়। এই জন্যে আমরা গেহে বাড়ি থাকতে পারি না। এই মাস যখনই পড়ে তখনই আমরা এখানে ছুটে চলে আসি, প্রতি বছরেই আসি। এই যে 1 সপ্তাহ আগে আসি বসে আছি, এই জায়গাতে খুব শান্তি ঠেকছে। এই যে সাইজির যে অনুষ্ঠান হয়ে আসছে, এই অনুষ্ঠান হয়ে গেলে আমাদের জ্বর সবে আবার অনেক কষ্ট লাগবে। এই জন্যে আমরা এখানে আসি, এই যে অনেক আগে আসি, সাইজির তপ করি, জপ করি। সাইজির এখানে আসলে আত্মার শান্তি পাই, আত্মায় তৃপ্তি পাই। অনেক সাধুগুরু নিয়ে সাক্ষাৎ হয়, অনেক সাধুগুরুর সাথে মত বিনিময় হয়, অনেক কথা সঞ্চয় করা যায়, অনেক কথা জ্ঞান পাওয়া যায়, জ্ঞানের আলো পাওয়া যায় সাইজির এখানে আসি। আমরা একটু আগে দেখতে আসছি যে কীরকম ভিড় হচ্ছে বা কীভাবে বসছে। তো আমার তো অনেক ভালো লাগছে, প্রতিবারই আমি এখানে আসি মেলা দেখতে। আর মেলা দেখতে কার না ভালো লাগে বলেন? আপনারাও কিন্তু আসছেন এই মেলার অভিজ্ঞতা বা মেলার সব কিছু তুলে ধরার জন্য। তো আমরাও ওইভাবেই দেখার জন্য এবং মানে যেটাকে বলে বিনোদনমূলক হিসাবেই নিছি।